أنس بن مالك رضي الله تعالى عنه قال أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم يا رسول الله متى الساعة قال ويلك ما عددت لها قال ما عددت لها إلا أني أحب الله ورسوله قال أنت من أحبب مع من أحببت أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। মহান পরওয়ারদিগার আলম আমাদেরকে আপনাদের এই অঞ্চলেরই একটা দ্বীনি প্রতিষ্ঠান দ্বীনি এদারায় বার্ষিক জলসায় সালাতুল মাগরিবের পরে যদিও আমরা সংখ্যা কম হই, আল্লাহ আমাদের কিছু বান্দাকে বসবার, আসবার, বলার, শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এদিকে তোমরা এদিকে তাকাও, এই বাচ্চারা এদিকে তাকাও। যদি একবারের খামোশ হয়ে বসে থাকবে, আমি ছাত্র পড়াই, কথা বুঝুনি না, মসজিদে কথা বলি। ওসমানিয়ার মসজিদ বিশাল মসজিদ, 130 ফিট বাই 76 ফিট। আলহামদুলিল্লাহ এখনো মাইক বাদে যদি শুধু একটা আওয়াজ দিই পুরা মসজিদ থরথর করে কাঁপে, ছাত্ররা নীরব হয়ে যায়। এজন্য তোমরা কেউ কথা বলিও না, একবার নীরব ভাবে বসে থাকিও। আর আমার দিকে তাকাও, তাহলে কথা হবে না, তোমার সাথীর দিকে তাকাইলেই কথা হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? বলো মাশাআল্লাহ। এই যে মাহফিলগুলোর অবস্থা, কত মানুষ দোকানে, আবার এই এলাকার আবার কিছু বান্দা মাহফিলও আছে নাকি না বলেন? মসজিদে গেলেও দেখবেন জুমার দিন তো অনেকে নামাজে যায়, যদিও বাকি 7 দিন নামাজ পড়ে না, কিন্তু জুমার দিন অনেকেই যাওয়ার কি করে, চেষ্টা করে। কিন্তু সেখানে গেলেও দেখবেন কারো মুখে দাঁড়ি নেই, আবার কারো মুখে লম্বা লম্বা দাঁড়িয়ে আছে, আবার কারো মুখে বুড়োই গেছে এখনো এতটুকু। ঠিক নি কথাটা বলেন? এখনো এতটুকু, ওনার দাঁড়ি বাড়ে না। কি সার মারে না ঠিক করি, না আগা কাটে, এটা আল্লাহই ভালো জানে। আবার কেউ আছে শার্ট গায়ে দেয়, প্যান্ট পরিধান করে, আবার কেউ আছে পাঞ্জাবি গায়ে দেয়, পায়জামা পরিধান করে, লুঙ্গি পরিধান করে। এই বেশকমটা আমাদের জুমাবারে গেলে দেখা যায়নি বলেন? এটা কথা বলিয়েন, দেখা যায়? ঘটনাটা কি? সবাই আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। সবাই কার উম্মত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কথাটা সত্য না মিথ্যা? তা আমাদের এই ভিন্নতা কেন? আমরা একজনকে দেখি দাড়ি ছাছে, আরেকজনের দাড়ি রাখে, একজনের মাথায় টুপি, আরেকজনের মাথায় চুল, টুপি নাই, বিশাল বিশাল চুল। তাও এখন আবার রাতা কাটিনের এক চুল বাহিরেছে, এখান দিয়ে কতটুকু বড় করে রাখবে আর এদিকে ছাঁচি ফেলবে।
হ্যাঁ, আমি আমার যুবক ভাইদেরকে বলি, তোমাদের আসলে কোথায় স্ক্রু ঢিলা হইছে না কার মুতে আষাঢ় খাইছো বুঝি না। আয়না দুইটা নিয়ে তুমি তোমার পিছনের অংশটাও দেখো, সামনের অংশটাও দেখো, তো দেখবে তুমি দুই গালে থাপ্পড় দিয়ে তাওবা করে বলবে না এটা তো কোনো মানুষের মতো দেখা যায় না, এটা হিংস্র কোনো প্রাণীর মতো দেখা যায়। ঠিক না বেটি? আমার ভাইদেরকে বলি, আমাদের মধ্যে বেশ কম কেন একজন দাঁড়িয়ে প্রস্রাব করে আর একজন বসেও প্রস্রাব করার সময় আদবের সাথে বসে, ঠিক না? একজন পানি ব্যবহার করে, ঢিলা কুলুপ ব্যবহার করে, আরেকজন এগুলি কিছুই ব্যবহার করে না, প্রস্রাব করে হাঁটা ধরে। এ বেশ কম আমাদের মধ্যে কে আনলো? অথচ আমরা তো সবাই আল্লাহর বান্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এজন্য কবি সুন্দর একটি কথা বলেন, জাগোं से चुप गया है बुलबुल का चहचहाना, गाते रहे है बुलबुल फिरकत का अब तराना। जागों से चुप गया है बुलबुल का चहचहाना, गाते रहे हैं बुलबुल फिरकत का अब तराना। বন্ধু, অনেকেই দেখেছেন অনেক বড় বড় গাছ, সেগুলির মধ্যে মাঝে মাঝে আল্লাহ সেখানে কিছু পাখি একত্রিত হয়, বাবুই পাখি হয়নি কিনা? হাজার হাজার বাবুই পাখি গাছের ডালায় ডালা, পাতায় পাতায় একত্রিত হয়ে তারা সেখানে নিজের মনের আনন্দের গান গায়, ঠিক না? কিচির মিচির করে। হঠাৎ যদি কাক অথবা আমাদের সে হিস্সাও কয়, শুনেননি আপনারা? আছি এই গাছের মধ্যে চো মারে, আল্লাহু আকবার, তখন পাখিগুলো আত্মরক্ষার জন্য বিভিন্ন জায়গায় ছিটিয়ে যায়, ঠিক না বেঠি? বলেন ঠিক নেই? একটা একদিকে চলে যায়, কেউ মাছাড়ি চলে গেছে, কেউ বাবা বাবা কোন দিকে গেছে খবর নাই, পাখিদের মধ্যে মা বাবা নাই। এভাবে এক একজন এক এক দিকে চলে গেছে। কিসের কারণে? কাকের হামলার কারণে। কার হামলা? এখন তারা এক একজন এক এক জায়গায় পৃথকতার গান গায়। আহা, কেউ বলে আমার বাবা কোথায়, আবার কেউ বলে আমার বাচ্চা কোথায়, বলেন কিনা? একে অপরকে হারাই ফেলছে। তো কবি বলেন, জাগোं से चुप गया है बुलबुल का चहचहाना, गाते रहे है बुलबुल फिरकत का अब तराना। কাকের ছো মারার কারণে বুলবুল আল্লাহ এক এক দিকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন বিচ্ছিন্নতার গান গায় বন্ধু। আয় হায়, আমাদেরকে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, পশ্চিমারা আমাদেরকে তারা কাক হিসাবে আমাদের উপর ছো মেরেছে। কখনো তারা মোবাইল ঢুকাই দিয়েছে, ঠিক না বেঠি? কখনো টেলিভিশন আবিষ্কার করেছে, কখনো তাদের দেশের টেলিভিশন উলঙ্গপনা, বেহায়াপনা দেখা আমাদের দেশের মুসলিম নারীরাও উলঙ্গ আর বেহায়া হয়, রাস্তা রাস্তা হাঁটে, ঠিক না বেটি? পর্দা নাই, স্কার্ট পরিধান করে। ছেলেদের মধ্যে দ্বীনের মদিনাতুর রাসূলের সাথে কোনো সম্পর্ক নাই। ঘর বাড়িতে কোরআনের পরিবেশ নাই, মদিনার পরিবেশ নাই। আছে না বন্ধু? এরকম অনেক ঘর আছে না? আয় আল্লাহ, এগুলির এই বিচ্ছিন্নতার। মসজিদে গেলে একজনের মাথায় টুপি, আর একজন মাথায় টুপি বিহীন গেছে। একজনের গায়ে পাঞ্জাবি, আর একজন শার্ট গায়ে দেয়। অথচ সমস্ত উলামায়ে কেরামের একমত,
লেবাসুস সোলাহা, নেককারদের পোশাক পরিচ্ছদ ব্যবহার করা সমস্ত উম্মতের জন্য জরুরি। কথা বুঝেননি আপনারা? হিন্দুরা কোনো সময় দাঁড়িয়ে রাখি, ঠাকুর বাদ দেন, দাঁড়িয়ে রাখি পাঞ্জাবি গাদ দিয়া পায়জামা পরিধান করে বাহির হয়নি কিনা, টুপি মাথায় দিয়া না, তারা তাদের কেমন ইউনিফর্ম ঠিক রাখছে। শুধু বিশ্বের মুসলিম রাষ্ট্র, মুসলিম জাতি আজ নিজের মদিনাতুর রাসূলের ইউনিফর্ম বাদ দিয়া বিজাতিদের ইউনিফর্ম নিয়ে চলতেছে, ঠিক না বেটি? এটা আর কোথাও দেখবেন না, মুসলিম জাতি ছাড়া আর কোথাও দেখবেন না। তারাই তাদেরকে ভুলে গেছে। এজন্য বন্ধু, যে এখনো দোকানপাটে লোকের অভাব নাই, রাস্তাঘাটে লোকের অভাব নাই, মাহফিলে লোক নাই, একমতের লোক পাওয়া যাইতেছে না এখন। কি বলেন? প্রত্যেকের যে কাজ, এই কাজ এক হয় নাই। সেটা কি হবে? কাজ যদি এক হতো তো সবাই দোকানপাট বন্ধ করে আজান দিলে মসজিদে যাবে, নামাজ সেরে আবার দোকানদারি করবে। এভাবে কৃষিজীবীরা তারা তাদের কৃষি কর্মকে বাদ দিয়ে আজানের সাথে সাথে মসজিদে যাবে আর নামাজ পড়ে আবার কৃষি কাজ করবে। এরকম শ্রমিকরা তাদের শ্রমকে বাদ দিয়ে আসবে কোথায়? আজানের সাথে মসজিদে। কি বলেন আপনারা? এই পরিবেশ কায়েম করেছিলেন সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় মুনাব্বারায় হিজরত করার পর যারা মুসলমান হয়েছে আনসারদের মধ্যে, মুহাজিররা তো মদিনা থেকে মক্কায় মুকাররমা থেকে তৈয়ারি নিয়েই মদিনা গেছে। কি বলেন? আল্লাহর শুকর, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা রাসূলের সাহাবায়ে কেরাম যারা ব্যবসায়ী তাদের প্রশংসা করছেন। কেমনে? ফারিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলের এমন কিছু সাহাবায়ে কেরাম রয়েছে যারা ব্যবসা করে, অথচ তাদের ব্যবসা আল্লাহর ইবাদত থেকে তাদেরকে বাধা দেয় নাই, গাফেল বানায় নাই, অমনোযোগী বানায় নাই। বলেন সুবহানাল্লাহ। কার প্রশংসা করছে? সাহাবায়ে কেরাম। এদের কি গুণ ছিল? এরা ব্যবসা করত, তবে নামাজের টাইমে নামাজ আদায় করত, তাসবির টাইমে তাসবিহ আদায় করত, আর কুরআন মাজিদের তেলাওয়াতের সময় তেলাওয়াত করত। আল্লাহর কোন আমল থেকে তারা বঞ্চিত হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রতিটি ঘরে, প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায়, প্রতিটি থানায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি বাড়ি ঘরে আল্লাহ তাআলা যেন এরকম এক পরিবেশ কায়েম করে দেয় যে আজান হয়ে গেছে, আল্লাহ বড়র কথা বলা হয়েছে, মুয়াজ্জিনে বলছেন। কার পক্ষ থেকে? মুয়াজ্জিনে কি নিজের কথা বলে না, আল্লাহর সাউন্ড বক্স হিসেবে নিজে ব্যবহার, আল্লাহর সাউন্ড বক্স হিসাবে সে এলান করতেছে, আসো নামাজের দিকে আসো, আসো সফলতার দিকে আসো। এটা কার ডাক? আল্লাহর ডাক। আজানের কালিমাগুলো আসছে কোত্থেকে? আসমান থেকে। ঘটনা জানেন তো আপনারা? আজানের ঘটনা, সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল নামাজের ওয়াক্ত হইলে কিভাবে সব সাহাবারা যেন একই টাইমে আসি নামাজ পড়তে পারে, এটা নিয়ে মশওয়ারা বসছে। মশওয়ারার সমাধান হয় নাই। বুঝেননি আপনারা? কি কেউ বলছে ওই একটা সিংহায় ফুঁক দেওয়ার জন্য আওয়াজ হবে, কেউ বলছে আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য, বিভিন্ন রকমের মতামত দিছে, কোনোটাই চূড়ান্তে যায় নাই। খুব সংক্ষেপে বলতেছি, রাত্রে সাহাবায়ে কেরাম এই যে একটা চূড়ান্তে কিছুই বুঝতে পারে নাই, পেরেশান হয়ে বাড়িতে দেয়া। এরপরে এশার নামাজের পর তারা শুইছে। 14 জন সাহাবা একসাথেই স্বপ্নে দেখছে একজন ফেরেশতা আসি বলেন প্রত্যেককে যে নামাজের আগে দিয়ে তোমরা এই কালেমাগুলি বলে আল্লাহর বড়ত্বের কথা বলবে, আর মানুষকে আল্লাহর দিকে ডাকবে, আর সফলতার দিকে ডাকবে, নামাজের দিকে ডাকবে। সাহাবায়ে কেরাম দৌড়ে এসছেন রাত্রে,
আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমিও জিবরাইল আলাইহিস সালামে আমার কাছে এই কালেমাগুলো নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখছেন, হুজুর বলছেন, বেলাল যাও তুমি এখন আজান দাও। ফজরের আজান শুরু হয়ে গেছে। আজানের এই কালেমাগুলো কোত্থেকে আসছে? আসমান থেকে। বলেন কোত্থেকে? আল্লাহ। আমরা যারা বসার সুযোগ পেয়েছি, সংক্ষেপে বলি, এটা আল্লাহর মেহেরবানি। কার মেহেরবানি? কঠিন এই যুগে মাহফিলে আসলে কাউকে মনের থেকে এরকম মুবারকবাদ জানাইতে মনে চায় যে এত এত গুনার সামানকে বর্জন করিয়া এই যুবক এভাবে চলে আসা, এই মুরব্বী এভাবে চলে আসা, অথচ রাস্তাঘাটে টেলিভিশন, আবার মোবাইল রয়েছে প্রত্যেকের কাছে, দামি দামি মোবাইল, সেগুলিকে বাদ দিয়ে যে দ্বীনি মাহফিলে আসছে তাদেরকে মোবারকবাদ জানাইতে মনে চায়। ঠিক না বেঠিক বন্ধু? গুনাহ এই পরিমাণের আন্তাহারল যেভাবে ফাতে, শুনছেন আপনারা? গুনাহ এরকম ভাবে গুনার আন্তাহারলে অনেক শিকার হয়ে যেতেছে, আর অনেক এগুলিকে ডিঙ্গাইয়া মসজিদে হাজিরা দিতেছে, মাহফিলে যাইতেছে, তেলাওয়াত করতেছে, নামাজ ঠিকমতো আদায় করতেছে। ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে এক সুসংবাদের হাদিস শোনাবো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله بعبد خيرا استعمله قيل كيف يستعمله يا رسول الله قال أن يوفقه الله لعمل صالح قبل الموت। আনাস ইবনে মালিক 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন। এই যুবকদের থেকেও অল্প বয়সে তার আব্বাজান, তার আম্মাজান আল্লাহর রাসূলের কাছে নিয়ে গেছেন। রাসূল যখন বলছিলেন, এর আগে তোমাদের কাহারও ছেলে আসেনি আমার খিদমত করবে, দ্বীনের আঞ্জাম দিবে। তা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেছেন। যাইয়া তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই ছেলের নাম আনাস, তাকে আপনার খিদমতের জন্য আমরা উৎসর্গ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। রাসূল 10 বছর মদিনাতে ছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের খিদমত করেছেন, যে কারণে অনেক হাদিস হযরত আনাসের থেকে বর্ণিত। সে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল ইরশাদ করেন, আল্লাহ যখন কোন বান্দার মঙ্গল চান, কোন বান্দির মঙ্গল চান, বান্দা বান্দি বুঝছেন তো, ইস্তামালাহু, আল্লাহ তাকে কাজে লাগায়। তারে কি লাগায়? কাজে লাগায়। এখন ওই জমানাটা তো ইসলামের প্রথম যুগ না, কথা বুঝুন না, যে কারণে সাহাবায়ে কেরামদের মধ্যে একজনের প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইস্তামিলুহু, আল্লাহ কাজে লাগায় এটা কিভাবে? কথা বুঝছেন আপনারা? কারণ আমাদের দেশে তো প্রধানমন্ত্রীর নিকটের লোক যারা আত্মীয় স্বজন, আত্মীয়করণে তারা চাকরি পায়, কি বলেন? আবার কেউ আছে দলীয়করণের কারণে কি পায়? চাকরি পায়। সে তার দল করে, প্রধানমন্ত্রীর কি করে? দল করে। এরকম গেছে নিয়ে 15-16টা বছর। সব বলেন সত্য না মিথ্যা? দলীয়করণ, আত্মীয়করণকে দিয়া সে আজ দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। এরাই তার জন্য সবচেয়ে বড় কঠিন কেমন দুশ্মন হয়েছে। ঠিক না বেটি? উনি বুঝতে পারে নাই, উনি মনে করছে এগুলি দিয়ে কি করবে? হ্যাঁ, রাজত্ব কায়েম করে যাবে। আত্মীয়, আবার কি দলীয় লোক,
এরা কি আমার বিপক্ষে যাবেনি? তার বাবাও এদেশের বহু উলামায়ে কেরামকে শহীদ করছে, শুধু কি ভয়ে? না জানি জঙ্গিরা আমাকে মারি ফেলায়। জানেন আপনারা, আমি তখন যখন তার বাবা দুনিয়ার থেকে চলে গেল, নিহত হলো, তখন আমার বয়স 13 বছর। আমি দমদমা মাদ্রাসায় পড়ি। কোথায় পড়ি? দমদমা মাদ্রাসা পড়ি। আমার বয়স তখন 13 বছর। যখন মাদ্রাসা থেকে পূর্ব দিকে, পশ্চিম দিকে কতটুক গেলে একটা ওই শ্রীপুরের আগে দিয়া এখানে বিশাল একটা মাঠ আছে। মাঠের এখানে এক জায়গায় একটা দোকান আছিল, সনের দোকান, সাতচালা। আমরা ওই কোথায় বাহাদুরপুর থেকে, রমণীহাটের আরো পশ্চিমে বাহাদুরপুর থেকে 8-10 জন ছেলে দমদমাতে লেখাপড়া করতাম। ওই দিন আমরা মাদ্রাসায় আসতেছি, হঠাৎ করে দোকানে দেখলাম যে শত শত লোক, 2-1 লোক ন, এটা কোনো সময় মরা দোয়ান, এটা সার কিছু বিস্কিট, চা, বেলা বিস্কুট, এত লোক কেন? তা আমরা দেখলাম যে ওর কাছে দিন মিষ্টি বিতরণ হয়। কি বিতরণ হয়? মিষ্টি বিতরণ হয়। আমাদের এক সাথী জিজ্ঞাসা করছে, ভাই কি হয়েছে? কথা বুঝেননি আপনারা? ভাই কি হয়েছে? কথা বুঝেন আপনারা? তো একজন উঠি যেটা বলছে, এটা বলতো আমার কাছে বাধা আসে, তো ওনার কথা হিসেবে শুনাইতে পারিনি। আমি নিজে কানে শুনছি, আন্দাজে বলি না। হাঁটা বলে দিছে। আপনারা শুনেন নাই তখন এই কথাগুলা? এটা আমার নিজের কানে শোনা। তা আমরা এটা বুঝি না। আমি 13 বছরের ছেলে, এটা কি বুঝবো? কিনা হাঁটা বলে দিছি, এলে কি যেন মিষ্টি বিতরণ কিনলে। আমরা তো আর জানি না ওই রাত্রে যে, কারণ তখন রেডিও একটা ছিল দোকানে, বাড়িতেও ছিল না, ঠিক না বেঠিক? দোকানে আড্ডা দিবেন নাই, রেডিও একটা রাখতো দোকানদার, তো মানছে বই তো লম্বা সময় একজনের 4 কাপ করে চা খাইতো, এটাই তার ব্যবসা ছিল। তো তার বাবা হাজার হাজার উলামায়ে কেরামকে শহীদ করছে, শুধু এই ভয়ে না জানি উলামায়ে কেরাম তাকে কি করে? ঠুস করে না, কথা বুঝুন, তারা হত্যা করে, আর এদেরকে জঙ্গি বলতো। আর শেষ পর্যন্ত কার হাতে মারা গেল? তার বানানো বাহিনীর হাতে। না কি বলেন আপনারা? কি তারা কোন মাদ্রাসার শিক্ষক ছিল? বলেন, ছাত্র ছিল না? সব তার আর্মি বাহিনী, যারা বড় বড় পদের অধিকারী, কেউ ছিল কর্নেল, কেউ ছিল মেজর, এরাই তাকে হত্যা করছে। তাহলে কি তার হাতে, সে কি হুজুরদের মতো জঙ্গি? সে তার বাসায় জঙ্গি, এই জঙ্গিদের হাতে মারা গেছে না নিজের বাহিনীর হাতে মারা গেছে? জোর করে বলেন। ঠিক তার মেয়েও হেফাজতকে নিয়ে কটূক্তি এবং যত রকমের শব্দ ব্যবহার করা দরকার, বিশ্রী শব্দ, উলামায়ে কেরামকে সেই খাতে রেখেছে, ঠিক না বেঠিক? কখনো জঙ্গি বলছে, কখনো আল কায়দা বলছে, কখনো তালেবান বলছে, আবার কখনো কখনো কেমন এদেরকে সন্ত্রাস বলছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আমি একবার দেখলাম যে আমাদের এলাকায়, ভুলে যাইয়েন না, আমার কাছে কিছু লোক এসে বসলো হেফাজতের প্রোগ্রাম পরে। আমরা হেফাজতের প্রোগ্রাম গেছি শাপলা চত্বরে। এই স্টেজ থেকে এতটুকু দূরে ছিলাম, এখানে স্টেজ, আর 10 হাত দূরে ছিলাম আমি, আমার বড় ভাই, আমার বড় ছেলে, আরো অনেক লোক আমার সাথে, আমরা একসাথে গেছি। তো সেখানে কি হয়েছে এটা আমি দেখছি না? বলে না দেখছিনি? রাত্রে 9টা-10টার আগেই 9টা লাশ আসছে আমাদের সামনে। আর এমনি তো অনেকেই অ্যাম্বুলেন্সে আইসা তারা ধরাধরি করে আনছে, পাগড়ি বাইসা রক্ত পড়তেছে, পুরা জামা বাইসা রক্ত পড়তেছে। সে দৃশ্য তো দেখছি না, কথা বুঝুন না? আমাদের এক সাথীর এখান দিয়ে, আমার লোক একসাথে বসা, এখান দিয়ে কি
গুলি ঢুকা এখান দিয়ে বাহির হইছে, এখানে রক্তাক্ত হয়ে গেছে, অথচ একসাথে বসা। আর তৎকালীন প্রধানমন্ত্রী বলছিলেন কি, কেন সেখানে কোনো হতাহত হয় নাই, তারা ওই রং মাখা শুয়ে রইছে, এরপরে পুলিশে দেয় গাদির মধ্যে পিঠে দিছে আর লাশ দৌড়ে। কিরকম ব্যঙ্গ করছে জানেন আপনারা? লাশ দৌড়ে, লাশ দৌড়তে কখনো শুনি নাই, সে লাশ দৌড়ে রং মাখি শুইস বলেনছেন। কোন সঙ্গী সেদিন এই হেফাজতের কর্মীরা এবং সারা বাংলাদেশের সাধারণ মানুষ থেকে নিয়ে সর্বস্তরের উলামায়ে কেরাম ছিল নি কিনা? লক্ষ লক্ষ মানুষ। আর সেখানে বলে বাইরে থেকে রং লই গেছে, রং মাখি শুইছে, পুলিশের গাদির মধ্যে ফিরেছে। আর ওরে কয়টা মানুষকে জাতিকে দেখাবার জন্য শরীরে রং দিস। আল্লাহ হেফাজত করে। শেষ পর্যন্ত সেও বিভিন্ন রকমের মানে তার এমপি মন্ত্রীরা মাহফিল করতে দিত না বহু জায়গায়, জানতেন তো আপনারা? মাহফিলের স্টেজের মধ্যে বলছে, হুজুর নামাজ রোজার ওয়াজ করেন, নতুবা নামেন। শুনছেন কথাটা? যদি কোথাও দেখতো যে এখানের বক্তারা তারা কিছু রাজনীতি আলোচনা করতে পারে, বর্তমানে কোরআন বিরোধী যে কিছু কারবার হইতেছে, নারী নীতিমালা গঠন করতেছে, এটা সংবিধান হিসাবে জারি করার জন্য এ ধরনের অপচেষ্টা চলছে, তখন তো উলামায়ে কেরাম মাঠে ময়দানে রাস্তায় এবং কি হরতালও ডাকছে, জানেননি আপনারা? 2011 সালে সেগুলির নস্যাৎ করে দেওয়ার জন্য মাহফিল করতে দিত না 146 দ্বারা। আবার অনুমতি লিখতো। আচ্ছা বলেন, এটা কি একটা মাহফিল কি কবিরা গুনাহ হয়নি কিনা? তো কিসের অনুমতি? দিনের আমরা মসজিদে যদি কারো থেকে অনুমতি নিই, তারও একটাই ভয়, না জানি আলেমরা তার বিরুদ্ধে কথা বলি মানুষের মন নষ্ট করে। এরপরও এই কথার দিকে আসতো না যে আমি অন্যায় ছাড়ি দিলে তো উলামায়ে কেরাম আর কথা বলার সুযোগ থাকবে না, ঠিক না বেঠিক? আমি কোরআনের উপরে হস্তক্ষেপ কেন করি? কোরআনে বলে এক ভাই দুই বোনের সমান পাবে বাবা মারা গেলে, তাহলে দুই বোনের যা পাবে একা এক ভাই তা পাবে, ঠিক না বেঠিক? তো সেখানে সে কয়টা বৈষম্য হইতেছে, বোনে কেন কম পাবে, ভাইয়ে কেন বেশি পাবে? অথচ কোরআন মাজিদে বলে লিজাকারি মিসলু হাজ্জিল উনসাইন, পুরুষ কেমন বোনের দ্বিগুণ পাবে। বোনের কগুণ পাবে? দ্বিগুণ পাবে। এক ছেলে, তার বাবার এক ছেলে আছে আর দুই মেয়ে আছে, তো দুই মেয়ে এক ছেলে যা পাবে দুই বোনের তা পাবে। শুনছেন আমার কথাটা? এটা হলো শরীয়তের বিধান। আর এদেশের নাস্তিকদের ফাঁদে পড়া তৎকালীন সরকার এটাকে সংবিধানের 1 নম্বর ধারা ক এটাতে আসি কি করতেছে, এভাবে রদবদল করতেছে। তখন আমরা সংবিধানকে কম্পিউটার থেকে বের করে মসজিদেও মানুষকে বুঝাই দিয়েছি যে এই সংবিধান কোরআন বিরোধী সংবিধান। কথা বুঝে আসছেন কিনা? শেষ পর্যন্ত তাকে পালাইতে হইছে আলেম ওলামাদের ভয়ে না বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং জনগণের ভয়ে? এরাও তার পালিত কেমন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কারণ সরকার সেখানে কোটি কোটি টাকা ব্যয় করে তাদের পিছনে, ঠিক না বেঠিক? আমাদের মাদ্রাসাগুলো কওমি মাদ্রাসাতে সরকারের কোনো অনুদান নাই। আর দুই একটার ব্যাপারে গেল আনা যায় না, কি জানা না, কয় এখন সাইল দিবে, টিআর দিবে, বাকি 200 ব্যাগ যদি হয় তো 50 ব্যাগের টাকা পাইবেন না, 150 ব্যাগের টাকা পাইবেন, অথবা 100 বস্তার টাকা পাবেন না, আর 100 বস্তার কি পাইবেন টাকা পাইবেন। এটাও সুদি লেনদেন, ঠিক না বেঠিক? যে কারণে উলামায়ে কেরাম সেটাকেও প্রত্যাখ্যান করে। আমাদের মাদ্রাসা এতিমখানা মঞ্জুরি করার জন্য উপজেলা থেকে লোক আসছে, তাদের লাভ আছে তো, বুঝুন তো। তাই বললাম কেমনে কেমনে এতিমখানা মঞ্জুর করাইবেন? কয় এমনে এমনে। আমি কই যে আসবে 3 লাখ, আপনারা আমাদেরকে 2 লাখ দিবেন, বাকি 1 লাখ টাকা হুজুর যে আমাদের বাউসার করা লাগে। আমাদের বিএ পাস মাস্টার, সে বাউসার করবে, আপনাদের বাউসারের দরকার নাই। যদি বাউসার না হয় তো বলি দিয়ে বলে হুজুর বাউসার না হওয়ার কারণে আমরা টাকা দিতে পারিনি। কেন হুজুর আপনারা বাউসার করলেও এটা অফিসে 1 লক্ষ টাকা দিয়ে আসতে হবে। বলেন নাউজুবিল্লাহ।
তা আমি বলছি কই না, মাদ্রাসা প্রতিষ্ঠিত এই জন্য যে যাতে করি জাতির থেকে সুদ, ঘুষ, জেনা, বেবিচারি, অন্যায়, অপরাধ এগুলি যেন দুনিয়ার থেকে চিরতরে বিদায় নেয়। আর প্রতিষ্ঠানেই যদি এই অন্যায়টি লিপ্ত হয়, তা আমাদের দেশে যে প্রবাদ আছে, সরিষা দিয়ে ভূত তাড়ায়, ভূতেরে যদি সরিষা ধর, আরে সরিষাকে যদি ভূত ধরে, ভূতে ধরে, তাহলে ভূত তাড়াবে কি দিয়ে? না কথা বুঝুন না। ওলামায়ে কেরাম হলো জাতির মাথায় যে বিজাতিদের কেমন ভূতে ধরছে, সে ভূতকে দৌড়াইবার জন্য ওলামায়ে কেরাম সরিষা, আর ওলামায়ে কেরামকে যদি ভূতে ধরে, তো এই ভূত কি দিয়ে তাড়াবে? না কথা বুঝুন না। এজন্য প্রত্যাখ্যান করছি, আমরা পারি নাই। আমরা অফিসের কাছে কিনারাও হাঁটি না, উপজেলা অথচ পৌরসভার ভিতরে সাতক্ষীর জামিয়া উসমানিয়া অফিসের কাছে কিনারাও আমরা যাই না। আল্লাহ হেফাজত করে, কে চালাবে? আল্লাহ চালাবে। এই মাদ্রাসা এসেও দেখলাম আজকে মাদ্রাসা কত সুন্দর। আপনাদের আলহামদুলিল্লাহ দিলকেও যেন আল্লাহ তাআলা এরকম সুন্দর বানাই দেয়। যাদের অর্থায়নে এই মাদ্রাসাকে আল্লাহ এত সুন্দর পরিবেশ করছে, ছাত্রদের আলহামদুলিল্লাহ আনাগোনা, আমার মন জুড়ে গেছে। প্রত্যেকটি ছেলের আখলাকি লেবাস পোশাক দেখা মনের থেকে দোয়া আসছে যে আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি তা কিয়ামত কবুল করো। কিন্তু জিজ্ঞাসা করছি, আসি মসজিদ আসেনি? কোন কথা বুঝুননি আপনারা? মসজিদ আসেনি? জায়গা নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন এই দ্বীনি ইদারার এত শত শত ছাত্রের মসজিদে নামাজ পড়ার, ওলামায়ে কেরামের, এলাকাবাসীকে নিয়ে যেন আল্লাহ বিশাল একটা মসজিদেরও ব্যবস্থা করে দেয়। সবাই জোর করি বলি আমিন। করনেওয়ালা জাতকে আল্লাহ বলেন, করনেওয়ালা জাতকে আল্লাহ, আল্লাহই ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। তা আমি বলতেছিলাম, খেয়াল আছেনি হাদিস, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তামালাহু। আল্লাহর হাবিব ঘোষণা করেন, যখন কোন বান্দা বান্দির সাথে আল্লাহর ভালো করতে চান, মঙ্গল করতে চান, তাকে রব্বুল আলামিন মহব্বত করতে চান, তো ইস্তামালাহু, তাকে আল্লাহ কাজে লাগান। এক সাহাবা উঠি বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইস্তামিলুহু, কিভাবে আল্লাহ কাজে লাগাবেন? দুনিয়ার এমপি মন্ত্রীরা তো এইভাবে এইভাবে কাজে লাগায়, কথা বুঝুননি? উপরস্তরা এইভাবে কাজে লাগায়, আল্লাহ কিভাবে কাজে লাগাবেন? তো আল্লাহ রাসূল বলেন, আইয়ুআফিকাহুল্লাহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, আল্লাহ তাকে মৃত্যুর আগে আগে নেক আমল করার তৌফিক দান করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য বন্ধু, যখনই দেখবেন আপনি মসজিদে হাঁটতে মনে চায়, মাহফিলে আসতে মনে চায়, নামাজ পড়তে ভালো লাগে, রোজা রাখতে ভালো লাগে, তো মনে করিয়েন আল্লাহ আপনাকে কাজে লাগাইছে। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার আল্লাহ আমাদেরকে কি লাগাইছে? কাজে লাগাইছে। এজন্য এক বুজুর্গ বলেন, বহুত দিনों से रह चुका निकम्मा, अब तू मुझे काम का बना दे, अब तू मुझे काम का बना दे, मैं कब से हूँ मोहबे खाबे गफलत, अब तू जगा दे, अब तू जगा दे। মনোযোগ সহকারে শুনি আমার ভাইরা, আল্লাহর বান্দা আল্লাহর কাছে উঠি বলেন, আল্লাহর বান্দাদেরকে মহাব্বত করিয়েন। আল্লাহর বান্দা কি বলেন? কয় আল্লাহ, অনেক দিন থেকে আমি অকেজু ছিলাম, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, তোমার হুকুম রাসূলের তরিকা মতো চলি নাই। আয় আল্লাহ, আমি অকর্ম ছিলাম, আমি ইবাদত বন্দিগি থেকে বঞ্চিত ছিলাম। তুমি আমাকে আল্লাহ अब तू मुझे काम का बना दे, अब तू मुझे काम में लगा दे। আয় আল্লাহ, এখন যখন আমার দিলে কিছুটা বুঝ আসছে, এবারগা তুমি আমাকে কাজে লাগাইয়ে দাও। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর কাছে হাত উঠে মাঝে মাঝে কান্দিয়েন যে আল্লাহ, দুনিয়াতে কত বান্দা রাত্রে উঠে ঘুমায় না, তেলাওয়াত করে, নামাজ পড়ে, জিকির করে, কান্নাকাটি করে, আমি কেন এমন ভাবে কাটাইতেছি যে আমার রাত্রও কেমন গুনার ভিতরে কাটে, আমার দিনটাও গুনার ভিতরে কাটে, আমি কেন ঠিকমতো নামাজ জামাতের সাথে আদায় করি না। এই জন্য আল্লাহর কাছে বলিয়েন আল্লাহ, অনেক দিন থেকে আমি অকেজু ছিলাম, আমি তোমার হুকুম মোতাবেক রাসূলের তরিকা মতো চলতে পারি নাই। রব্বুল আলামিন এবার আমাকে তোমার কাজে লাগাইয়ে দাও, তোমার কাজে লাগাইয়ে দাও। দোয়া করবেন ইনশাআল্লাহ। এরপরে উনি বলেন, मैं कब से हूँ मोहबे खाबे गफलत, अब मुझे जगा दे, अब मुझे जगा दे। आय अल्लाह, আমি কতদিন ছিলাম আয় আল্লাহ অলসতার ঘুমে নিমজ্জিত। অলসতার ঘুমে কি? আমি অলসতার ঘুমে অর্থাৎ অবহেলায় করে নামাজ রোজা আল্লাহর হুকুম মানি নাই, ঘরে বিবিকে পর্দার কথা বলি নাই, ঘরকে ইসলামিক কেমন পরিবেশ দিয়ে সাজাইতে পারি নাই। আল্লাহ এবার আমাকে আমার ওই ঘুম থেকে সজাগ করে দেন, আমি যেন আর ভুল পথে না চলি। সবাই বলি আমিন। এভাবে কার কাছে যাব? আর আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করব। অলির সংক্ষিপ্ত পরিচয় বন্ধু, যে আল্লাহ এবং রাসূলের হুকুম ঠিকঠাক মতো মানে, রাসূলের তরিকা মতো আদায় করে, আল্লাহ যেগুলি নিষেধ করছেন সেগুলি থেকে বিরত থাকে। শুনছেন নি কথাটা? এটাই শর্টকাট কি অলির পরিচয়। মাহফিলে আসলে কথা একরকম, বাড়িতে গেলে আরেক রকম। এই লোক অলি হইতে পারে না, পারে নাকি না? যার বাড়ি আর মাহফিল, মসজিদের মিম্বর আর বাড়ি, পরিবেশ, সব জায়গায় কারে ভয় করে? আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুমকে মানার চেষ্টা করে, এমন ব্যক্তিকেই বন্ধু বলা হয়। এটা রাখি বন্ধু, পরে করিয়েন, আমার টাইমে নাও না, এটাও কেমন আমার টাইমে যেন না হয় আর কি। এবং আল্লাহ আপনাদেরকে কেন এই দিকে লয়ে গেছে এটা আমি জানি না। এখানে পাগলি দিবে আর এই পাগলি মোবাইলে ছাড়িয়ে দিবে যে এখানে এইভাবে পাগলি দেওয়া হয়েছে। কেন? কি কারণে? আল্লাহ রাসূলের যুগে এগুলি কিছুই ছিল না, দিন প্রচার হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশাহী করছেন, এ জাতীয় কোনো কারিকুলামে ছিল না। এরপরেও তো দিন জিন্দা হয়ে গেছে, আর আমরা এগুলির পিছনে চলছি, দ্বীনের প্রচার করব। আসলে দ্বীনের প্রচার না, এটা দ্বীনকে ধ্বংস করার একটা পায়তারা চলছে। আল্লাহ ইবাদত করে, আমি তো বরদাস্তই করি না এগুলি। বর্তমানে আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেবের কথা শুনছেন আপনারা? উনি ওনার পুরা মসজিদের কোথাও ওনার বয়ান চলাকালীন কি দেন না, কেউ রেকর্ডিং করতে পারেন, ভিডিও করার অনুমতি নেই। কথা বুঝেন আপনারা? তিনি উপমহাদেশের মুফতিদের মধ্যে থেকে বড় একজন উঁচু পায়ার মুফতি, মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে এই জগতের বড় একজন মাফের মুহাদ্দিস। আমাদের সাথে খুব অন্তরঙ্গ সম্পর্ক। আমরা আমাদের মাদ্রাসাও বছরে 2-3 বার আনি ছেলেদের কিছু নসিহত করার জন্য, আবার বার্ষিক মাহফিলও 2 বার আনছি। একবারও তিনি বিলকুল অনুমতি দেন নাই। সর মুটের হযরতের ইন্তেকালের পরে ওনার মাদ্রাসায়, মার্কাজুল উলুম মাদ্রাসায়, সেখানে ওলামায়ে কেরাম সহ বহু গেছে, উনি শুধু দেখছেন আর বয়ান বন্ধ করে আগে এটা থামাইছেন। আমরা লাঠি ছোটা এগুলো দেখলে ভয় লাগে। কি ভয় করতে পারবেন? না জানি কোনো এক সময় শ্রোতা থাকবে না, আর এই ধরনের লাঠি ছোটা শুধু ও আজকে কি করবে, ভিডিও করিয়া পরে ভিডিওতে ছাড়িয়ে দিবে। না না বন্ধু, দিন শিখার এটা মাধ্যম না। আপনাদেরকে সংক্ষেপে বলি, দিন শিখার এটা মাধ্যম না। আল্লাহু আকবার। তাহলে এক হাদিস শুনাই আপনাদেরকে, মুসনাদে আহমদের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
মাইয়া খুজু আন্নি হাউলাইল কালিমাত, মাইয়া খুজু আন্নি হাউলাইল কালিমাত। কুলতু আনা ইয়া রাসূলাল্লাহ, ফাখাযা বিয়াদি ফাআদ্দা খামসান। ক্বালা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুসলিম মুমিনা, ওয়াহিব্বা লিনাফসিকা মা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিক, ওয়ালা তুকসিরিদ যিহকা ফাইন্না কাসরাতাদ যিহকি তুমিতুল কলব, তুমিতুল কলব। রাওয়াহু আহমদ। আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইদেরকে সুন্দর একটা হাদিস শোনাবো। আল্লাহর রাসূল একদিন বললেন, কে আছে আমার থেকে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ গ্রহণ করবে? শুনছেননি আপনারা? মনে করেন এই মজলিসে রাসূল বলতেছেন, কে আছে আমার থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংগ্রহ করবে? হযরত আবু হুরায়রা অনেক ক্ষেত্রে তিনি অগ্রগামী ছিলেন। কি ছিলেন? জোর করে বলেন। অগ্রগামী। সাহাবায়ে কেরাম ছিল, এ হুজুরে বলতে দেরি, তিনি উঠে বললেন আনা আনা। আনা মানে বুঝেননি? আমি। হুজুরে বলছেন, কে আছে আমার থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো, এগুলিকে নিবে, আমার থেকে শিখবে। ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন। সে নিজেও আমল করবে, অন্যকেও এইগুলির প্রতি দাওয়াত দিবে, শিখাইয়ে দিবে। অল্প অল্প এক কাপ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর হযরতে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ। বলেন কি? ইয়া রাসূলুল্লাহর পরে কি বলছেন? আমি। নইলে ভুলে গেছেন কার? আমি। তা আল্লাহর রাসূল ফাখাযা বিয়াদি, আমার হাত ধরলেন। দিন শিখাবার পদ্ধতি বুঝছেননি আপনারা? মানে কাছে আনতে হবে, কাছে, মোবাইল থেকে না। মোবাইলে দিন শিখবে এ কথা ভুলে যান, এটার দ্বারা ফায়দা হবে না, বরং এই দিনের সাথে সাথে বদ্দিনই ডুববে। এখানে যে কেমন আরো অনেক প্রোগ্রাম আছে সেগুলিও চিন্তা হবে। বলেন নাউজুবিল্লাহ। বেডির প্রোগ্রামও চলবে যদি এই মোবাইল দিয়ে আপনি দিন শিখার চিন্তা করেন। কারণ ওই আহালুল্লাহ কোথায় পাবেন যে আহালুল্লাহ বেডির ফটো আসলে এমনি করবে মোবাইলে, খবর বলতেছে, আর মোবাইলটা তখন উফুত করে রাখবে, বেডির দিকে তাকাবে না। কারণ এই বেডের দিকে তাকানো আর একটা জিন্দা বেডের দিকে, প্র্যাকটিক্যাল বেডের দিকে তাকানো একই রকমের গুনাহ। কথা বুঝেননি আপনারা? তখন আল্লাহর রাসূল হযরত আবু হুরায়রা বলেন, আমার হাতকে ধরলেন। শুধু তা না, আমাদের উলামায়ে কেরাম ভাইরাও জানে আল্লাহর রাসূল তাশাহুদ শিখাইছেন সাহাবাকে, হাত ধরে শিখাইছেন, কাছে বসাই শিখাইছেন। হাদিসে জিব্রাইল আলাইহিস সালাম রাসূলের সামনে আসছেন, রাসূলের হাঁটুর সাথে জিব্রাইলের হাঁটু। দিন শিখবার পদ্ধতি হলো এভাবে সামনাসামনি দ্বীনের মজলিস কায়েম করা। আল্লাহর রাসূলের সুযোগ পাইলেন সাহাবায়ে কেরামকে নিয়ে বসতেন। কারণ নিয়ে বসতেন, সাহাবায়ে কেরামকে নিয়ে বসতেন। এজন্য তখন কি ছিল বন্ধুরা আমার, জেনে নেন। তখনকার অবস্থা এমন ছিল, মসজিদে নববীতে রাসূল খুতবা দিতেছিলেন। বছরে সাহাবায়ে কেরাম মসজিদের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন, জায়গা নাই। কি আছেন? দাঁড়িয়ে আছেন, জায়গা নাই। তখন আল্লাহর রাসূল খুতবা চলাকালীন খুতবার মাঝখান দিয়ে বললেন, ইজলিসু, তোমরা বসে পড়ো। তোমরা কি? বসে পড়ো।
এ কথা বলতে দেরি সাহাবায়ে কেরাম জায়গাতে বসে গেছেন। ইত্যা বছরে রাসূল ওই দূরের রাস্তায় মসজিদে নববীর প্রথম গেট দিয়ে দেখা যাইতেছে রাস্তায় ঘটনাক্রমে আজকে আব্দুল্লাহ ইবনে মাসউদের আসতে দেরি। রাসূলের এক জলিলুল কদর সাহাবা, তিনি ওই জায়গায় রাস্তায় বসে গেছেন দূরে, বলেন না সুবহানাল্লাহ। কোথায় বসছেন? রাস্তায় বসে গেছেন। বসে যাওয়ার পর যখন রাসূল খুতবা শেষ হয়েছে তখন আবার আসি নামাজে প্রবেশ করছেন। এবার রাসূল নামাজ শেষ করে, সুন্নত শেষ করে, ফরজ সুন্নত শেষের পরে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলল, আব্দুল্লাহ, আমি তো মসজিদে যারা দাঁড়ানো ছিল তাদেরকে বলেছিলাম বসে পড়ো, তুমি এত দূরে রাস্তায় কেন বসে গেলে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার ইজলিসু শব্দটি যখন আমার কর্ণকুহরে পৌঁছেছে, আমার আব্দুল্লাহর হিম্মত ছিল না, রাসূল যেখানে বলে বসো আমি হাঁটবো। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন কি? বলেন জোর করে বলেন, কি বলেন? বসো। আর আমি আব্দুল্লাহ হাঁটবো, এটা কিছুতেই সম্ভব হতে পারে না। সাহাবায়ে কেরাম এভাবে রাসূলকে মহব্বত করেছেন। হযরতে আবু বকর যখন তিনি অন্তিমকালের বাংলা গণ মানে মৃত্যু সজ্জায়, মৃত্যু কি একবার কাছে এসে গেছে মৃত্যু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাকে আবারও দেখতে আসছেন, এর আগেও কয়েকবার দেখে গেছেন। আয়েশা বললেন, আব্বাজান কি অবস্থা? তা আব্বাজান বললেন, আয়েশা, আল্লাহর রাসূল কিবারে ইন্তেকাল করেছেন? কয় সোমবারে ইন্তেকাল করেছেন। বলল, আজকে কি বার? কয় সোমবার। শুনছেন না? আজকে কি বার? সোমবার। তিনি বললেন, আরজু মা বাইনি ওয়া বাইনাল লাইল। আয়েশা, আমি আশা করব রাত্রের আগে আগে আমার আল্লাহ আমাকে ইন্তেকাল দিয়ে রাসূলের সোমবারের সাথে আমার জীবনের সোমবার যেন মিলে। বলেন সুবহানাল্লাহ। এ ছিল সাহাবায়ে কেরামের মহব্বত। আর হযরত আবু হুরায়রাকে বলল, কে আমার থেকে এগুলি নিবে? তিনি বললেন, আমি। রাসূল 5টি বস্তু গণনা করলেন। কটা? হাত দিচ্ছেন না? গণনা করলেন। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা, হারামকে ছাড়ো। কে বলছেন এই কথা? রাসূল বলছেন, তাকুন আবাদান নাস, তাহলে তুমি সবচেয়ে বড় আল্লাহর ইবাদত গুজার বান্দা হবে। কি ছাড়লে? বলেন, হারাম ছাড়লে। হারামের যত প্রকার আছে, আম্মাকে কষ্ট দেওয়া হারাম, আব্বাকে কষ্ট দেওয়া হারাম, না মদ পান করা হারাম, আরেকজনের আইল ঠেলাঠেলি করি হারাম, ওজনে কম দেওয়া হারাম, মিথ্যা কথা বলা হারাম। না বুঝুন নেই? মিথ্যা কথা বলা হারাম, আয় হায় জুয়া খেলা হারাম, তাস খেলা হারাম। এই ধরনের হারামের যত প্রকার আছে সব হারামকে বর্জন করতে হবে। তা আল্লাহর রাসূল বলেন, তাকুন আবাদান নাস, তুমি একজন বড় আল্লাহর ইবাদত গুজার বান্দা হবে। 2 নাম্বার, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা, তাকুন মুমিনা। আল্লাহ যেটা বন্টন, তাকুন আগনান নাস, আল্লাহ যেটা বন্টন করছে তোমার জন্য, মানে তোমার তাকদীরে রাখছে, যা এটার উপরে তুমি যদি রাজি থাকো তো তুমি সমস্ত মানুষের মধ্যে বড় ধনী হবে। বলেন সুবহানাল্লাহ। যার দিল আল্লাহর উপরে সন্তুষ্ট সে ব্যক্তি সবচেয়ে বড় কি ধনী, বলেন না? আরেক হাদিস বলি আল্লাহর উপরে সন্তুষ্ট সম্পর্কে। আন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم যাকা তামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের রিওয়ায়াত। হযরত আব্বাস রাসূলের চাচা, আব্দুল মুত্তালিবের বেটা, হযরতে আব্বাস থেকে হাদিস বর্ণিত। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহ রাসূল বললেন, 3টি গুণ যার মধ্যে আছে সে
ইবাদতে মজা পায়। বলেন সুবহানাল্লাহ। কটা গুণ বলেন? 3টা গুণ। 1 নাম্বার কি? মান রাদিয়া বিল্লাহি রব্বা, যে ব্যক্তি আল্লাহ যে তার রব এতে সে সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। ওই বলছি না অল্প আগে, আল্লাহর বন্টনের ভরে যে সন্তুষ্ট সে সবচেয়ে বড় ধনী। 1 নম্বর গুণ কি? ইমানে মজা পাওয়া, ইবাদতে মজা পাওয়া, নমাজে মজা পাওয়া, মসজিদে মজা পাওয়া, তেলাওয়াতে মজা। দেখেন না অনেকের গানে মজা, তেলাওয়াত শুনতে রাজি নেই। ঠিক ঠিক কথাটা। ওই মজাগুলো আসবে যার মধ্যে 3টি গুণ আছে। 1 নাম্বার গুণ, আল্লাহর হাবিব বলেন মান রাদিয়া বিল্লাহি রব্বা, যে আল্লাহ যে তার রব, আল্লাহ যে তার রব এতে সে সন্তুষ্ট। আমাদের রব যে আল্লাহ, প্রভু যে আল্লাহ, এতে আমরা সন্তুষ্ট আছি। জোর করি বলেন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, অবিল ইসলামে দীনা, ইসলাম যে আমাদের ধর্ম, এরকম যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি তাহলে এই ব্যক্তিও কেমন ইবাদতে মজা পাবে। 3 নাম্বার, আল্লাহর হাবিব বলেন ওয়াবে মুহাম্মাদিন নাবিয়্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর নবী, এতেও সে সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইদেরকে বলি, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি না, তোমাদের অনেক দাম। আল্লাহর হাবিব বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবেন যেদিন সূর্য অতি নিকটে আসবে। অতি কি নিকটে আসবে। রৌদ্রের তাপে মানুষের শরীর থেকে পসিনা ভার বের হবে। কেউ পসিনা তার হাঁটু সমান হবে, কারো রান সমান হবে, কারো কোমর সমান, কারো বুক সমান, কেউ আবার গলা সমান, কেউ আছে সাঁতরাইতে থাকবে। যার গুনাহ যত বেশি, রৌদ্রের তাপ তাকে তত বেশি নরম করে ছাড়বে। আল্লাহু আকবার। এ মহা সংকটের দিন আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে জানাই দেন ওই যুবককেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, আল্লাহু আকবার, আল্লাহর আরশের নিচে যাওয়া দিবে যে যুবক যৌবনকালে ইবাদতে মগ্ন। বলেন সুবহানাল্লাহ। যে যুবক কি, তার মতো যুবকেরা তাস খেলে, তার মতো যুবকরা সারাদিন সিলেটের মতো মোবাইল একটা লইয়া এমনে এমনে করে, তার মতো যুবকেরা আব্বা আম্মাকে গালি দেয়, তার মতো যুবকেরা নামাজ পড়ে না, তাস খেলে। আর এই যুবক আজানের সাথে সাথে মসজিদে যায়, যখন থেকে দাঁড়িয়ে উঠছে সেখানে আর কখনো পৌঁছ দেয় নাই, ছুরি লাগায় নাই, অস্ত্র ব্যবহার করে নাই। তার মতো যুবক মাথায় টুপি দিয়ে হাঁটে, তার মতো যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেবাস পরিধান করে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আল্লাহ তাআলা কোরআন মাজিদে সারা বিশ্বের মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই অবশ্যই হে জগৎবাসী, হে মুমিনেরা, আল্লাহর রাসূলের কাছে নিকট তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি নমুনা? রাসূলের নমুনার থেকে কসম খোদা কোরআন মাজিদে যেখানে বলেছে এর থেকে উত্তম নমুনা জগতে আর কিছুই হইতে পারে না। এখন নমুনা লাগে বুঝি না, নমুনা কারে কয়? দুবাইতে একজনে চাকরি করতে, এখানে সুন্দর একটা বিল্ডিং দেখা তার খুব পছন্দ হয়েছে, তো সে কি করছে, সে একটা ইঞ্জিনিয়ারের মাধ্যমে ওই দেশের এই বিল্ডিংটার পুরা কি করছে বলেন, হ্যাঁ, নমুনা বানাইছে। বলেন না, এটারে কি কয়? নকশা তৈরি করছে। বাংলাতে জানলে বুঝে আর নেই। এটা প্ল্যান করছে। কি করছে? এটা প্ল্যান করছে বিল্ডিংটা এমনি হবে। বাড়িতে আইসা এদেশের একজন বাংলাদেশের ইঞ্জিনিয়ারকে দেখাইছে, আমি দুবাইয়ের ইঞ্জিনিয়ারের দ্বারা এই প্ল্যান করাই আনছি, আমার বিল্ডিংটা যেন এই নমুনা হয়। এলা শুনছেন কথাটা? এলা নমুনা বুঝছেননি? ঠিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর জীবন যেভাবে কাটাইছেন, বাত কিভাবে বসি খাইতেন, বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়তেন, বাহির হওয়ার সময় কি দোয়া পড়তেন, মসজিদে প্রবেশের সময় কি দোয়া, মসজিদ থেকে বাহির হওয়ার সময় কি দোয়া, আল মুসিবতে পড়লে কি করতেন,
আল্লাহু আকবার। ইবাদত কিভাবে করেছেন? জামা কাপড় কেমন ছিল? জামা কাপড় কেমন ছিল? অনেকে দাঁড়ির নাম ইসলাম না, তো তুমি বাদ দিতে দিতে তো কেমন কি, কতক্ষণ পরে কবে জামার নাম ইসলাম না, কতক্ষণ পরে তুমি কবে নামাজের নাম ইসলাম না। তো ইসলাম কাকে বলে? কথা বুঝুননি আপনারা? ইসলাম কাকে বলে? তুমি একটা একটা করে বাদ দিয়ে দিতে তো এটা ফ্যান্ড হয়ে যাইতেছে। ওই এক ব্যক্তি হজে যাওয়ার সময় তার বিবিরে বলছে, আমার ফায়জামা ইগে বড় ইগে নিতেছি না, বড় বড় কইছে একটু কি করার জন্য, এই ফায়জামাটা জানে একটু ছোট করে, কে জানে এটা বলছে। আবার বড় বড় কাছে বললো, কয় তোমার আম্মারে বলছিলাম শাশুড়িরে একটু ছোট করার জন্য, উনি ভুলি যায় নাই, তুমি খেয়াল করি আমার ফায়জামাটা একটু ছোট করিও। শুনছেন নি কথাটা? আবার বড় ছেলে কইছে, কয় রে তোর বড় একটু খেয়াল করে দিস আমার ফায়জামা কে জানে ভুলি যায় নাই না, কথা বুঝুন না। আবার ছোট ছেলেরে বিমানবন্দরে কইছে, কয় আমার ফায়জামাটা একটু ছোট করিস, আমি কই আইছি। এখন বিবির আদেশে একবার ফায়জামা কতটুকু ছোট করছে বড় বউ, বড় বউ যে আবার আদেশ দিছে বড় বউ আর একটু ছোট করছে, বড় ছেলে যে বলছে আর একটু ছোট করছে, ছোট ছেলের কাছে আর একটু ছোট, অন ফায়জামা ইগে ফ্যান হয়ে গেছে না, কথা বুঝুন না। ইগার ফায়জামা হয় না। এখন দাঁড়িয়েও ইসলাম না পেলে, নমাজ রোজা পেলে না হলে, কয়টা শুধু কেবল নমাজ রোজা হলে হইতো না। আরেক দলে কি কর, কত স্পিড টানলে হবে না, তোর কি টানলে হবে। আবার উনি কয় কি, কিছু কিছু লোকে জেকের করে, আল্লাহ আল্লাহ জেকের করেনি না, বলেন না, বলে করে না, কয়টা আল্লাহ আল্লাহ জেকের কোথায় গেছে? লা ইলাহা ইল্লাল্লাহ না জেকের হইতে পারে, কোরআন মাজিদ তেলাওয়াতের না জেকের হইতে পারে, আল্লাহ আল্লাহর জেকের কোথায় পেল? বুজুর্গরা জেকের করে না? আমার সাথে জেকের করেন, আল্লাহু আল্লাহ, বলেন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। কোরআন মাজিদের জিকিরের কথা, আল্লাহর নামে জিকিরের কথা। সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ বলেন, ওয়াজকুর ইসমা রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। রাসূল আপনি আপনার রবের নামের জিকির করেন। শুনছেন নি আপনারা? আমাদের প্রত্যেকের রবের নাম কি? তাহলে কোরআন শরীফের সূরা মুজাম্মিলে আল্লাহ নামের জিকির আছে না নাই? হাদিসের মধ্যে আছে, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এখানে কবার 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 বলেন? দুইবার। ততদিন কিয়ামত কায়েম হবে না যতদিন এই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বললে ওয়ালা কোন একজন বান্দা বান্দিও যদি থাকে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আল্লাহর জিকিরের কথা কোরআনুল কারীমও আছে, হাদিসও আছে, আছে না নাই? বন্ধু বলতেছিলাম, ওই যে হযরতে আবু হুরায়রাকে রাসূল হাত ধরে বললেন কে আসো, 5টা জিনিস গণনা করলেন। 1 নম্বর কি গেছে? আল্লাহ আল্লাহ হারামকে ছাড়ো, তুমি বড় আল্লাহর বান্দা হবে, ইবাদত গুজার বান্দা হবে, মুখস্থ করেন। 2 নম্বর কি গেছে? আল্লাহ যেটা বন্টন করছে এটাতে তুমি খুশি থাকো। কার বন্টন? আল্লাহর বন্টনের উপরে। আল্লাহ কাউকে ধনী বানাইছে, কাউকে গরিব বানাইছে, কাউকে রুগ্ন বানাইছে, আবার কাউকে সুস্থ বানাইছে। সব ব্যক্তির কাছে বন্ধু আল্লাহর কাছে শুকর আদায় করার ব্যবস্থাও আছে। রুগ্ন ব্যক্তি যদি মনে করে, আহা আমি শুধু রুগী না, তবে আমি তো কুকুর না, আমি তো শৃগাল না, আমি তো হিংস্র প্রাণী না, আমি তো শুকুর না, আমি তো বানর না, আল্লাহ যে আমাকে আশরাফুল মাখলুকাতের মধ্য থেকে মানুষ বানাইছে, বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? এক বুজুর্গ বাজারে গিয়েছেন জুতা কিনবো, জুতা নাই ওনার, তো কয়ের কি অল্প দামের একজন হতে যায়, দেখলো যে একজনের 2 পায়ের 1 পাও নাই, বসে বসে টাকা খোঁজে, তো হেলতেন ফিরি চলে আইছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমাকে 2টা পাও দিছে। কটা পাও? আমি জুতা লেবে দিছে হইছি কা, এই ব্যক্তির তো পাও একটাও নাই, বিপদে 2টা পাও কাটা গেছে। এই ছিল আমাদের আল্লাহওয়ালাদের হালত। আল্লাহ 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 আমাদের বড়দের হালত। এজন্য বন্ধু আল্লাহওয়ালাদের সোহবতে যাবেন। শেখ ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহু আকবার। হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, হার ওলিরা নোহে কিস্তি বাসে না, আল্লাহ
সোহবতে খলকেরা তু ফাশনাস, সোহবতে খলকেরা তু ফাশনাস। তিনি জগতের মানুষকে বলেন, হে দুনিয়ার মানুষ, প্রত্যেক অলিকে কিস্তি চালক নূহ আলাইহিস সালাম মনে করো। অর্থ কি বন্ধু? নূহ আলাইহিস সালাম কিস্তি চালাইছেন না? কখন? মহাপ্লাবনের সময় আল্লাহ তাআলার আদেশে আগেই ওয়াসনাইল ফুলকা বেআয়ুনিনা, আমার নজরে তুমি কিস্তি বানাও। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন। এই কিস্তি বানাবার পরে এই কিস্তিতে যারা উঠছে তারা কি ডুবে গেছে না বাঁচছে? বলেন বলেন। কই নূহ আলাইহিস সালামের তিনি যে কিস্তি চালক ছিলেন, ওনার মতো প্রত্যেক অলিকে তুমি মনে করিও। ওই নূহ আলাইহিস সালামের সাথে উঠার কারণে ওই মানুষগুলো মুক্তি পেয়ে গেছে, সাগরে ডুবে নাই, বন্যাতে ডুবে নাই। হায় হায়, এরকম প্রত্যেক অলিকে নূহ আলাইহিস সালামের মতো কিস্তি চালকের মতো মনে করিও। সোহবতে খালকেরা তু ফাশনাস, সাধারণ মানুষ সঙ্গ ত্যাগ করো, কারণ এদের সাথে চলাকে মনে করিও। নূহ আলাইহিস সালামের জমানার যে ফিতনা, তুফান 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 কি ওই জাতির জন্য মঙ্গল ছিল না অমঙ্গল? বলেন, অমঙ্গল ছিল না? এবং হালাকের কারণ ছিল না, জীবনের কারণ ছিল। কোনটা? হালাক আর ধ্বংসের কারণ ছিল। ঠিক ফাসিক, ফুজ্জার, বেনামাজি, মদুরি এবং সিগারেট টাননেওয়ালা বেনামাজির সাথে তোমার উঠা বসা বাধ্য, নতুবা এটা তুমি বিপদে আক্রান্ত হবে, মুসিবতে পড়বে। আল্লাহ তাআলা যেন এভাবে আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকার তৌফিক দান করেন। ওই হাদিসটা শেষ করে দিই, ওই হাদিসটা শেষ করে দিই। হুজুর বলছেন 5টা বস্তু গণবেল্লাই। একটা গেছে কি? গুনাহ ছাড়াও বড় ইবাদত গুজার হবে। 2 নম্বর, আল্লাহর বন্টনের উপরে রাজি থাকো। 3 নম্বর, আল্লাহ রাসূল বলেন, কয় তুমি কি করো? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি নিজের জন্য ও প্রতিবেশীকে কেমন কি করো? প্রতিবেশীর প্রতি তুমি ইহসান করো, দয়া করো। কয় নম্বর গেছে? বলো 3 নম্বর, প্রতিবেশীর প্রতি তুমি দয়া করো, তো তুমি একজন মুমিন হবে। 4 নম্বর, তোমার জন্য যেটা পছন্দ করো অন্যের জন্য সেটা পছন্দ করিও না। কথা বুঝুন না? আমাদের সাথে তো নিয়ম হইলো, বিড়াইয়ে কেমন দুধের মধ্যে মুখ দিছে, এটা নিজে খাইতো না, তো ওই অত করে গরিব হলাইন, গরিব মানুষ এত করে দিয়ে হইল নি কথাটা, সে কারণে খাওয়াইবো। নিজে যখন বিড়াইয়ে মুখ দিছে খাবো না, তো অন্য কাহাকেও খাওয়াইবো না। রাজি আছে নাকি না? আর 5 নম্বর হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলব। বেশি হাসিও না, অতিরিক্ত হাসার দ্বারা দিল মরে যায়। কি মরে যায় ভাই? এজন্য মাঝে মাঝে মওতের মুরাকাবা করব, মওতের কথা স্মরণ করব, যে এই মুহূর্তেও কত মানুষ হাসপাতালে লাশ হয়ে বাহির হইতেছে, অ্যাম্বুলেন্সের কালের দিকে, আবার কখনো উত্তরবঙ্গের দিকে। ঠিক না ভাই? ঠিক বন্ধু? তো এরকম আল্লাহ যে আমাদেরকে বাঁচাই রাখছেন, এটা অনেক বড় নেয়ামত। আর আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ, আল্লাহু আকবার, মৃত্যুর আগে আগে যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে তাওবা করার তৌফিক দান করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যখন কোনো মানুষকে আল্লাহ তাআলা মঙ্গল চান, যে তার মঙ্গল চান, তো আল্লাহ তাকে ব্যবহার করেন। এক সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আল্লাহ ব্যবহার করবে? তা আল্লাহ রাসূল বলেন, তাকে মৃত্যুর আগে আগে আল্লাহ তাআলা নেক কাজে লাগাই দিবে। কোন কাজে লাগাবে? এজন্য আমরা নেক কাজে লাগতে সবাই রাজি আছি নি? হাত উঠে দেখাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। তার মধ্যে এই জামানায় সবচেয়ে বড়, আল্লাহু আকবার, গুরুত্বপূর্ণ ঈমান ইসলামের জন্য মাদ্রাসার বিকল্প কিছুই নেই। না কথা বুঝুন না? এটা মাদ্রাসা থাকবে তো এলাকাতে বাচ্চারা নামাজি হবে, কোরআন মাজিদ বিশুদ্ধ করে পড়তে শিখবে, এলাকায় আল্লাহর রহমত আসবে, হেফজুখানায় 24 ঘন্টায় তেলাওয়াত চলে বললে চলে। ঠিক না বেটি? আল্লাহু আকবার। এরকম কোরআন মাজিদের তেলাওয়াতের পরিবেশ যেন আল্লাহ তাআলা এই এলাকাতে জিন্দা তো হইছেই, আরো যেন ব্যাপক করে, ঘরে ঘরে যেন হাফেজে কোরআন আল্লাহ তাআলা বানায়। এজন্য সবাই দোয়া করব। আর রাত্রে হাত উঠেবার সময়, যে কোনো সময়, যে আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানকে আল্লাহ আপনি কবুল করেন। দেখবেন আপনি চলে গেলেও আপনার যে মন, এই প্রতিষ্ঠানটা হোক, কবরে গেলেও এটার সদকায়ে জারিয়া চলতে থাকবে। তো মনের থেকে দোয়া করবো না ইনশাআল্লাহ?
এই প্রতিষ্ঠানের, এবং আসাদে কেরামকে মহব্বতের সাথে তাকাবো, তালেবে ইলমদেরকে মহব্বতের সাথে সালাম দিব, তারাও আমাদেরকে সালাম দিবে আর আমরাও তাদেরকে সালাম দিব। প্রতিযোগিতা যেন থাকে এই ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দেওয়ার, থাকবেন ইনশাল্লাহ। আমি মসজিদ থেকে বাইরে হইলে আমার সামনে হিফজুখানার ছাত্ররা বললো সালাম দিই না, কথা বুঝলো, এবং সালাম শিখাই। কারণ আমরা এদের ছোট অন্তদি কই বলে তোরা কার কাছে হলস, তবু হুজুররা কেমন হেতেনরা মনে সালাম দেয় না, এই জন্য তোরাও সালাম দেয় না। লাজন সালাম ছোটরা দিব আর হুজুররা দিব, এটা নিয়ে ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকেও সালাম দিতেন, ঠিক খেয়াল থাকবেন ইনশাআল্লাহ। এজন্য এই কথা মনে করবো যে এরা ছোট, এখনো শিখে নাই, ওস্তাদরা শিখাইতেছে, হয়তো এখনো খেয়াল করে কুলাই নাই। তা আপনি সালাম দিয়া কি করেন, সালামের পদ্ধতি বাতাই দিলেন, স্মরণ করাই দিলেন। রাজি আছেনি যে হুজুর বলছেন আফসুস সালাম, তোমরা সালামকে ব্যাপক করো। সালামকে কি করো? আল্লাহ আমাদের সালামকে ব্যাপক করার তৌফিক দান করে। মদিনা যাওয়ার পরে এই একটা কথা প্রথম আরো গুরুত্ব দিয়ে বলছেন, আর একটা হলো ওয়া আতইমুত তাম, যখন মানুষ মেহমানদেরকে মেহমানদারি করো। এখন তো মেহমানদারি চলে গেছে। আর 3 নম্বর হুজুর বলছেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত্রে নামাজ পড়িও যখন মানুষ ঘুমে থাকে। এটা কোন নামাজ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন ওলামায়ে কেরাম, আমাদের দমদমার হযরত রহমাতুল্লাহ আলাইহি, মানা কুব্বা সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মানা আহলুল্লাহ সাহেব আমার উস্তাদ, চকিদার বাড়ির হুজুর আমার উস্তাদ, মিদ্যা বাড়ির হুজুর আমার উস্তাদ, আল্লাহু আকবার, বারোগার হুজুর আমার উস্তাদ, চাঁদপুরের হুজুর আমার উস্তাদ, তালুয়া চাঁদপুর, এরকম অনেক ছিলেন আমাদের উস্তাদ। আল্লাহ সবাইকে মাফ করে দেন, জান্নাতের আলা মাকাম নসিব করেন। আর এই দমদমা মাদ্রাসাকে আল্লাহ তাআলা আরো যেন দিন দিন তরাক্কি দান করে, সবাই বলি আমিন। আর এই প্রতিষ্ঠানকেও যেন আল্লাহ তাআলা কবুল তো করছেন, বাকি যেন আরো রৌনক করে, সুন্দর করে এই এলাকার মানুষের হেদায়েতের একটা মাধ্যম বানায়। আল্লাহ বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।